আমরা এখন যাচ্ছি বসন্ত উৎসবে হোলি খেলতে। অনেক লেট হয়ে গেছে, সবাই চলে গেছে, আমরা লাস্ট পর্যায়ে যাচ্ছি। এখন এসে বেশি বেশি করে হোলি খেলবো আমরা। তো ভূতগুলোকে দেখালাম তোমাদেরকে। তো হোলিতে কে কেমন মজা করলে সেটা অবশ্যই জানিও। আর আমরা মাঠে যেতে না প্রচন্ড লেট করে ফেলেছিলাম। যখন আমরা মাঠে যাচ্ছি তখন দেখছি সবাই বাড়ির দিকে চলে আসছে। তো কি করা যাবে, আমরা তো হোলি খেলবো, সেজন্য মাঠের দিকে আগে যাই, তারপর দেখবো কে এসেছে না এসেছে। তো কার কেমন হোলিটা কাটলো সে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো খুব ভালো কেটেছে। প্রথমে বসন্ত উৎসবে গেছিলাম, তারপর বাড়িতে এসে সবাই মিলে খুব মজা করে রং খেলেছি। সেটা হয়তো তোমরা আমার ফেসবুক পোস্টে অবশ্যই আগে দেখে নিয়েছো। তো ওইরকম করে আমরা প্রচুর রং খেলেছি, আর এর আগের বছরও না প্রচুর মজা করেছি। তো এখানে বসন্ত উৎসবের থেকেও মনে হচ্ছে যেন বাড়ির মজাটা বেশি, কিন্তু বসন্ত উৎসবে গেলে সমস্ত বন্ধু বান্ধব সবার সাথে আলাপ হয়, সবার সাথে অনেকদিন পর দেখা হয়, রং খেলা হয়, এই যা। তো যখন আমরা যাচ্ছিলাম তখন দেখছি সবাই প্রায় চলে আসছে। আর আসবে নাই বা কেন বলো, যখন মানে 10:30 বাজে তখন এত রোদ ছিল মাঠের মধ্যে, আর এতটাই গরম ছিল, সেই জন্য যারা সকাল সকাল গেছে তারা চলে এসেছিল। আর আমরা গেছিলাম, আমরা একটু দাঁড়িয়ে তারপর এসেছিলাম। তো এখানে দাঁড়িয়েছিলাম, এবার যাব রোদের মধ্যে, আর প্রচন্ড রোদও লাগছিল। তাও কি হয়েছে, হোলি তো খেলতেই হবে, তো চলো ওটার মধ্যে যাই। আর এটা আমার প্রথম বসন্ত উৎসবে আসা, আমি এর আগে দেখেছি কিন্তু কখনো আসিনি। তো তারপর চলে এলাম ভিতরে যাব, আর এখানে আমার ননদিনীরাও এসেছে, তো তাদেরকেও খুঁজছিলাম যে তাদের সাথে একটু হোলি খেলবো, তারপর চলে যাব। তো চলো ওই ভিতরে যাওয়া না আমার স্বপ্ন বলতে পারো। আমি কোনো বছর আসিনি, আমার ওখানে দাঁড়িয়ে ছবি তোলার এত ইচ্ছে ছিল, এখানে রিলস বানানোরও ইচ্ছে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোনে চার্জ ছিল না, সেই জন্য আমি আর রিলস বানাতে পারিনি। হঠাৎ করে আমার ফোনটা সুইচ অফ হয়ে যায়। আর প্রত্যেক জায়গায় যখনই ভাবি যে এই জায়গায় গিয়ে রিলস বানাবো, মানে কোনো জিনিস যদি আমি বাড়ি থেকে ভেবে যাই সেটা তো পূরণ হবেই না, আর সেটা উল্টে মানে কোনো কিছুই হবে না। আর যেটা ভেবে যাব না, যে এরকম ভেবে যায়নি যে তোমাদের দাদাভাই ওখানে গিয়ে আমার সাথে অত সুন্দর সুন্দর ছবি তুলবে, কিন্তু সেটাই হয়েছে, ওখানে গিয়ে আমার সাথে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে। তো চলো এখানে যাওয়া যাক। আগে আমার ননদিনীগুলোকে দেখেছি, এখন ওদের কাছে যাব। আর আমি আমার দাদাকে বলছিলাম একটু ভিডিও করে দিত, তো ও তো মানে দাঁড়িয়ে ছিল, দাদার সাথে দেখা হয়ে গেল, আরো সবাই ছিল, দাদারাও তখন বাড়ি যাওয়ার পথেই। দাদাকে দাঁড় করিয়ে তখন একটা ছবি তুলে নিলাম, আর আমি বললাম যে আমার ফোনটা একটু ধর, আমি একটু আমার ননদিনীদের সাথে নিচে আসি, একটু ছবি তুলে দিবি। তো কত সুন্দর লাগছিল, দেখো চারিদিকটা আবির উঠছিল, সবাই নাচানাচি করছিল, গানটা এত সুন্দর দিয়েছিল, না নেচে থাকা যাচ্ছিল না। তো গানটা তোমাদেরকে শোনালে আমার কপিরাইট অবশ্যই মেরে দেবে। আমি এর আগে একটা ছোট্ট ক্লিপ ভিডিও দিয়েছিলাম, সেটাতে আমার কপিরাইট মেরে দিয়েছে। তো এই দেখো আমার ননদিনী আর আমি একটু নেচে নিচ্ছিলাম, আর ভিডিওটা সুন্দর করে আমি করে দিতে বলছিলাম, কিন্তু ও বুঝতে পারছিল না। তো সেই জন্য দেখো কত সুন্দর সবাই নাচছে, আমরাও নাচছি, আর লাল হলুদ, মানে শুধু লাল হলুদ এটাই দেখা যাচ্ছে, আর এত সুন্দর ভিউটা আসছিল কি বলবো। তো এই যে এখানে সবাই নাচানাচি করছে, আমরাও একটু নাচছিলাম। তারপর মাইকে অ্যানাউন্স করে দিল যে বসন্ত উৎসব শেষ হয়ে গেল। তো বসন্ত উৎসব যখন শুরু হয় হয়তো 8:30টার দিকে শুরু হয়, আর শেষ হয় হয়তো 11:30টার দিকে, কারণ প্রচন্ড রোদ ছিল, এই কারণে তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। আর এখানে দেখো সবাই মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে, প্রচন্ড রোদ ছিল, কিন্তু ভিউটা এত সুন্দর আসছিল। এই যে আমার ননদিনীকে ডাকছিলাম, আমি বলছি এসো একটা ছবি তুলি। তো ও তো যখনই ফোনে ক্যামেরা অন করব ও হাই গাইস হ্যালো গাইস করেই যাবে। তো দেখো কি দারুণ লাগছিল, চারিদিকটার ভিউটা এত সুন্দর লাগছিল। তারপর আমরাও চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো এখানে এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে, আর সবাই ওখানে দাঁড়িয়ে আছে, কারণ ওখানে একটু ঝামেলা হয়েছিল, সেই জন্য আমরাও যাচ্ছিলাম ওদিকে। তো ঝামেলা দেখার জন্য না, জাস্ট যাচ্ছিলাম আর কি। চলো কার কেমন হোলি কাটলো অবশ্যই জানিও। বাড়ি গিয়ে আমি সেরকম টাইমই পাইনি আর ভিডিও করার। তোমরা হয়তো আমার লাইভে দেখেছো ভিডিওগুলো, যারা যারা এখনো আমার ফেসবুক পেজটা এখনো ফলো করোনি তারা ফলো করে দিও। আর এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি, আর আমাদেরকে একটা করে কেক দেওয়া হয়েছিল, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই আর কি খাচ্ছিলাম। তারপর এই যে সিদ্ধার্থ দা এলো, সিদ্ধার্থ দার সাথে একটা ছবি তুলে নিলাম। কপিলদা ছিল, আর কপিলদাকে রং মাখিয়ে দেখো কিরকম ভূত করে দিয়েছি, আমিও দিয়েছি প্লাস সবাই দিয়েছে, যেন মনে হচ্ছে যেন কপিলদাই সব রং মেখেছে। আমরা পুরো ফাঁকা, আমরা যখন এসেছিলাম তখনই ভাঙতে লেগেছে, আর ওই দেখো ওটাও নামিয়ে দিয়েছে। সবকিছু এবার মানে শেষ পর্ব, একদম শেষ রাউন্ড। বাড়ি গিয়ে আরো হোলি খেলবো আমরা। চলো এখন বাড়ি যাওয়া যাক। এই দেখো কপিলদা, আমরা এখানে এসেছিলাম হোলি খেলতে, আর হোলি খেলা হয়ে গেছে, আর লাস্টে লেগে গেছে প্রচন্ড ঝামেলা। মানে হোলি খেলার সময় আমি
ভিডিও করিনি। আর আমার ফোন প্রচণ্ড হিট হয়ে গেছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এবার যাবো বাড়ি গিয়ে সবাই মিলে হোলি খেলবো। আর এই দেখো সবাই এখন খাচ্ছে আইসক্রিম। এ বাবা ঋষিকে কেমন লাগছে গো? যা বাবাকে একটু দিয়ে গা। এই ঋষি বারবার হয় না।